গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে তিনজনা একই ফ্রেমের মধ্যে। সবাই বলো চাঁদ রাত মুবারক। বলো চাঁদ রাত মুবারক। মুবারক। আজকের আমাদের চাঁদ রাত, ফাইনালি কালকের ঈদ। তো আজকের লাস্ট রোজা। শায়রি তো করেছিলাম, কিছুই তুলতে পারিনি। শায়রি আমি তুলতেই পারি না, এই হচ্ছে কথা। হ্যাঁ বলো, কালকের ঈদ বলে দাও। ঈদ। তো আজকের লাস্ট ইফতারটা আপনাদের সাথে শেয়ার করবো। ফের সামনের বছরে ইফতার হবে। তো আজকে এখন বাজে কটা, 11:30 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আমার নাকের অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে অতিরিক্ত। যেহেতু ঠান্ডা পানি অনেক খাচ্ছি, শরবত বরফ তো খেয়েই চলেছি, তাই সেই জন্য আজকের নাকের অবস্থা একটু খারাপ। আর আজকে রোদটাও আছে, মোটামুটি কষ্টটা এখন একটু কম আছে, এখনো পর্যন্ত কোনো কষ্ট হচ্ছে না। তো আমরা এখন একটু বসে আছি, সকাল থেকে আজকের অনেক কাজ ছিল। হ্যাঁ, অনেকটাই কাজ ছিল আজকের। পুরো বাড়ির এই দেখছেন বালিশে ওয়ার এই চাদর সব কিছু, এখন এই বেডশিট সব কেচে দিয়েছি। ওই বাড়ির ওই ঘরেরও সমস্ত কিছু কাচাকুচি কমপ্লিট। কালকে আর কিছু কাচবো না, যেহেতু হাতে একটু মেহেন্দি লাগাবো। বেশি কাচাকুচি করলে তো মেহেন্দিটা উঠে যাবে। তো সেই জন্য আজকের ঝাড় টাড় মুছে মশলাদানির জায়গাগুলো সব গুছিয়ে নিয়েছি, যাতে কালকের বেশি কাপড় চোপড়, কালকে বেশি কাজ যাতে আমি না রাখতে পারি। যেহেতু রান্না বান্না কাজ সকাল থেকে প্রিপারেশন অনেক কিছুই আছে। তো সব কাপড় জামাগুলো শুকিয়েও গিয়েছে অর্ধেকটা। আর আজকে আমাদের এই রাস্তা কালকে সাজানো হয়নি, যেহেতু কালকের অনেকেই বাড়ি ছিল না। লাস্ট মার্কেটিং যাকে বলে, সবাই লাস্ট মিনিট মার্কেটিং করছিল। তো আজকের বলেছে সাজাবে, তো একটু দুপুর দিকটা কেউ, যেহেতু এখন খুবই রোদ, সবাই রোজা করছে, রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় না। তো দেখি যদি ওখানে গিয়ে কিছু তুলতে পারি, কেননা তোলা যায় না। এই ছেলে দুটো এত জ্বালাতন করে যে ওখানটা ফোনটা নিয়ে রাখবো, কোথায় ফেলে দেবে, ভেঙে দেবে, সেই জন্য আর ফোনটা নিয়ে যাওয়া হয় না। সব বাচ্চারা থাকলেই যা হয় আর কি। তো ওই জন্য এখন এই পাখাটা অফ করে বসে আছি, নাহলে এমনি সময় তো বসাই যাচ্ছিল না। যেহেতু আপনাদের সাথে কথা বলো, আর আমার পাখার যা আওয়াজ, একদম কিচ্ছু শোনা যায় না, ওই জন্য পাখাটা অফ আছে। তো ওই জন্য পাখাটা আমার মায়ের জন্মদিন, আজকে একটু ইউজ করো। বাবা, আমার ছেলে আমাকে আজকে জন্মদিনে উইশ এখনও করেনি, তোমাদেরকে বলছি। ও কালকে রাত্রিরে আমাকে উইশ করছে। তো কাল থেকে আমাকে উইশ করি, মানে কালকে করেছে, আজকে এখনও পর্যন্ত উইশ করিনি। এখনও উইশ করিনি। একবার তো বলে দে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। যেতে যেতে আমি হ্যাপি বার্থডে উইশ করাচ্ছি সব। আমার যে চকলেটটা আমার বর দিয়েছে কাল রাত্রিরে, সেই চকলেটগুলো খেয়ে যাচ্ছে। আমি একটুকুনি খেয়েছি রাত্রিবেলা, ওরা দুজনে মিলে সাপটে নিচ্ছে, তাই তো। তো চলো এখন এই বাবুকে ভাত টাত কী খাওয়াবো, এক্ষুনি চকলেট চিপস খাওয়া চলছে ওর। তো এখনও পর্যন্ত খাওয়াইনি, একটু লেট করে 12:30 নাগাদ খাওয়াবো। কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। দিদিদের বাড়িই মেহেন্দি পরতে যাবো, যেহেতু আপনারা তো জানেন দিদির মেয়ে মেহেন্দি শিখছে, অনেকটাই ভালো মেহেন্দি পড়ায়। ওখান থেকেই আমি অর্গানিক মেহেন্দি আমি কিনতে দিয়েছি ওকে, দুটো নিয়ে আসতে বলেছি। তা ভেবেছিলাম ওকে ডাকবো, এসে পরে দেবো। ও রোজা করছে, ওই জন্য ও আসতে পারবে না। আর কোনো খাবারের জেদ না, একটার পর একটা শুরু হয়েই চলেছে। এইবার আমি ভাতটা নিয়ে বসবো। কোনো কেক নেই, কেক নিয়ে চলে গেছে ইঁদুরে। তো ওই জন্য দেখি সন্ধেবেলায় ইফতার টিফতার খুলে, পাপা তো আজকে আবার এগুলো সাজাবে, যদি একটু দিয়ে আসতে পারে দিয়ে আসবে, তাহলে আমি মেহেন্দিটা পরে নেবো ওখানটায়। তো চলো ফের পরে কথা হবে, এখন এগে খাইয়ে দাইয়ে নিই, ফের পরে আসছি। হ্যালো বন্ধুরা, তারপর থেকে তো আমি কথাই বলতে পারিনি, যেহেতু খুবই কষ্ট হচ্ছে, আর এত গরমও হচ্ছে বলার কথা না। এই এখন ঘুমাই তো নি, ঘুম তো হয়ই না বাদ দিন। সারফরাজ এক্ষুনি উঠে গেল, সাফান তো ঘুমাইনি। আমি বসে বসে শরবত টুকিটাকি কাজ করেছিলাম, তাও কারেন্টও অফ হয়ে গিয়েছে, কারেন্টও নেই। কখন কারেন্ট আসবে তাও জানি না। এখন একটু ঠান্ডা জল সবে ফ্রিজে ঢোকাতে গেলাম, ব্যাস হয়ে গেল গল্প। তো দেখি কারেন্ট কখন আসবে, কাজ তো এখন কিছু নেই, কাপড় কটা বাইরে মেলা আছে, তুলে নেবো। নিয়ে এখন ভাবছি করে নিই, ফল কিছুটা ফল আছে, ফলগুলো কেটে নিই। কারণ হচ্ছে যদি আবার ওইগুলো সাজাতে ডাকে, তখন আর এগুলো করা হবে না, আর এসে অনেক হ্যারাসমেন্ট হয়ে যাবো। এই টুকিটাকি বলতে তরমুজটা আজকে আর নেই, শাক আলু আছে, একটু পেঁপে আছে,
আর একটা লেবু আছে। চলো এই দিয়েই হয়ে যাবে। আর জল দেখবেন কত কি ভরেছি। এই যে এই একটা মগে জল, এখানে একটা মগে জল, অন্ধকারে তো দেখা যাচ্ছে না, কারেন্টটা নেই। এই একটা বোতল ডিবে ঢুকিয়ে দিয়েছি। এমনি তো ছোটো টুকরো বরফও আছে। তো আজকে এই কারেন্টটা যাওয়ার ছিল, খুবই কষ্ট হচ্ছে। তো চলো আমি ফল কটা কাটি, তারপরে আবার আসছি। এই যে সারপ্রাইজ বাইরে দিয়ে ঘুরে চলে এসছে। এখন কি খাচ্ছ? ভালো করে বলো, খেয়ে নিয়ে বলো কি খাচ্ছ। গালটা গেল, তারপরে বলো এবারে কি খাচ্ছ। দিদু খাচ্ছ? হ্যাঁ, গুড বয় তো। এখন আমার ছেলে এই যে কাপড় চোপড় তুলে এনে দিয়েছে। আমি বলছি বাবু একটু তুলে আন, এখনো বাইরে খুবই রোদ। কি বলছে? যা না যা। আমি এখন এখানটা বসে আছি। এখন জিজ্ঞেস করলাম তো, বলছে যে না এখন মানে টাঙাবে না, ওরা একটু বাইরে গিয়েছে, চলে আসবে। তো এখন 4টেই বেজেই গেছে। তো এবারে নামাজ পড়বো, জোগাড় যদি করতে তো সময় লেগে যাবে। আমি আবার বললাম দিদিদের বাড়ি যাবো মেহেন্দি করতে। তো দেখা যাক, আমাকে দিয়ে আসবে, পাপা এসে বাবু তাড়াতাড়ি আম খেয়ে নাও। এই যে সাপান সারপ্রাইজ দুজনে বসে আছে, কিংটার জয় কাটছে এখন বসে বসে। আর এখানে ঘড়িতে এই যে 5টা, এখন এই 5:45 মতো বাজতে যাচ্ছে। এবারে দোয়া হচ্ছে। আমি এবারে আস্তে আস্তে ইফতারগুলো সব সাজাবো। আমি এখানে উজু করে চলে এসেছি। এবারে ইফতারগুলো সব সাজাবো। মুখটা একদম শুকিয়ে গেছে, আজকে খুবই কষ্ট হয়েছে। তার 10 মিনিট মতো বাকি আছে। তো চলো আস্তে আস্তে ইফতারগুলো সাজিয়ে নিই। ইফতার বলতে আজকে সামান্য কিছু ফল, এখানে শাক আলু আছে, পেঁপে আর লেবু আর ছোলা খেজুর তো আছেই। আর আজকে শরবত করেছি। সরো। বন্ধ করে দিব। আবার খাবে পরে। বাবু একটু রিলস দেখাও, রিলস দেখাও পাপা, একটু রিলস দেখাও। দেখো আশিকার জামা, এই যে এটার জামা খুব সুন্দর লাগছে। পেস্তাই কালারের একটা গারারা বলে মনে হয় এগুলোকে, না সারারা। খুব সুন্দর লাগছে জামাটা, ভালো লাগছে। হ্যাঁ, কালারটা খুব সুন্দর। আর কি আছে? এ প্যান্ট। এই একটা, এইটারই কিন্তু এখন এইটারই শপিং হচ্ছে খুব। ও কি সুন্দর লাগছে। এই একটা টপ, দারুণ লাগছে। এখানে কুলকুলনি হচ্ছে, কুলকুলনি। হ্যাঁ, গেঞ্জিটা দারুণ লাগছে। তোদেরই তো ঈদ হচ্ছে। আর জুতোটা দেখা একটুকুনি, খুব সুন্দর হয়েছে জুতোটা বাবা, ভালো লাগছে। আর এটা হচ্ছে ইশিকার। ইশিকারটা দেখা এবার মন খারাপ হয়ে যাবে। দিদির খাজানা থেকে এখন বেরোচ্ছে কাপড়। আমার এই হাফ মেহেদি করে আর এখন বসে আছে। আমি কখন হাটে যাব? ওকে অত হামি খেতে হবে না। ওই দেখেছিস, হামি খাওয়ার লোভে আমার মেহেন্দিটা ঘাঁটবে। এখন বড়টার বার হচ্ছে।
বড়দের এই একটা সেম না দুজনের? না কালার আলাদা হ্যাঁ, প্রিন্টটা আলাদা আছে, ব্ল্যাক প্রিন্ট আলাদা। ডাবল এক্সেল এগুলো তো আমার হয়ে যাবে গো। এইগুলোই কিনবো ইস, আমার যদি একটাই কিনতাম আমি। ঈদে এগুলো সবে পরে যাবো না, আমি ঈদে পরবো না, আমরা যখন ঘুরতে যাবো ওখানে পরবো। হ্যাঁ পরবি এটা একদম ইউনিক বাহ নতুন বাবা, প্যান্টটা হেভি লাগছে তো, এই যে আঙ্কেলের জলদি যা দারুণ লাগছে প্যান্টটা। আঙ্কেল আসছে যা আর এটা হচ্ছে এইটা Top. হ্যাঁ, এটাও ভালো লাগছে, শার্ট টাইপের না। তোমাদেরই তো মার্কেটিং হচ্ছে। দাঁড়াও জিজু এসছে মার্কেটিং, সরি মার্কেটিং বলছি, জিজু এসছে এখন বাজার করে নিয়ে এসছে ঈদের জন্য। ঈদ কা বাজার ঈদ কা বাজার। আমার এখানে খালু বসে আছে, দেখি। বাহ, কোথায় রাখবে? দেখি একটু সুতি দাও দে তো এটা ইশিকার চুড়িদার, পাটা কি করেছে, বাহ পাটা খুব সুন্দর করেছে। তারপর ডিজাইনটা ভালো দিয়েছে, এই লেসগুলো পাটা ছিল ভালো। না না লাগিয়েছে, লাগিয়েছি ভালো লাগে। ওর এইটাই তো 550 টাকা নিয়েছে ডিজাইন হ্যাঁ এই টিউলিপ করে দিয়েছে এই যে এটা টিউলিপ ফুল আর এইটার জন্য বিশেষ করে এই ডিজাইনটা হ্যাঁ, এই ডিজাইনটা ঠিক আছে, ঠিক আছে। কি জগার্স টাইপের না, কি বলে এটা আমি জানি না বাবা পায়ের কাছে ভালো, সব ইউনিক ইউনিক জামা করে দিয়েছে। এইসব জামাগুলো বুটটার সাথে ভালো লাগে। এর সাথে একটা নাগরা কিনা দেবে? নাগরা আছে তো ইসে দেখো মেহেন্দির এই ফাইনাল ডিজাইন এইটাই এসছে। অর্গানিক মেহেন্দি বেশ ভালোই লাল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি মেহেন্দি পরেছো। আর এটা এই যে এটা এখনো তুলিনি, একটু ভিজে আছে বলে। আচ্ছা, তোমার হাতটা দেখিয়ে দিই। হ্যাঁ, দেখে নিয়েছে। তো দেখি সকালে উঠে কিরকম লাল হয় কি না হয়। চলো ঘুমাও এবারে। বাজে এই যে ঘড়িতে 11টা বাজে। সব গুড নাইট। আর 1 ঘন্টা পর ঈদ মুবারক হবে। টাটা, বাই বাই।